এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা শিক্ষা কমিশন দিতে চেয়েছিলাম। আপনাকে পুরো পুরো দেশের পরিস্থিতিটাকে রাজনৈতিক দিকে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যারা শিক্ষকরা আছেন, আমাদের যারা বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ যারা গ্রহণ করেন, তাদেরকে আমরা সোসাইটির নিম্নতর স্তরে নামিয়ে নিয়ে এসেছি। অ্যাজ ইফ মানে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়াটা মজার কোনো কিছু না, এটা তো সত্যি। আমাদের সোসাইটিতে এক সময় শিক্ষকদের একটা বড় মর্যাদাপূর্ণ জায়গা ছিল। কারা এটা নষ্ট করেছে? এটা রাজনীতি নষ্ট করেছে। এবং তাদেরকে আমরা, আমাদের যে ইমামরা আছেন, আমাদের যারা শিক্ষকরা আছেন, আমাদের যারা বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ যারা গ্রহণ করেন, তাদেরকে আমরা সোসাইটির নিম্নতর স্তরে নামিয়ে নিয়ে এসেছি। কারণ তারা হওয়ার কথা ছিল এই দেশের, এই জাতি যারা হচ্ছে এথিক্স নিয়ে কথা বলবেন, যারা ন্যায় নীতিনিষ্ঠ কথা বলবেন। কিন্তু গত 15 বছরে তো ন্যায় নীতি নিয়ে কোনো কথা বলতে পারেনি, তাহলে তাদের চুপ থাকতে হয়েছে। কিন্তু এখন যখন সবকিছু পাল্টে গেছে, নতুন সিস্টেম আসার কথা হচ্ছে, যারা কথা বলতে পারেন না তারা আবার সামাজিক প্রোগ্রাম গুরুত্বপূর্ণ হবেন। স্বাভাবিক না? আপনার শিক্ষক যদি এমন দেখেন যে যিনি 15 বছর ফ্যাসিস্ট আমলের বিরুদ্ধে কিছুই বলেন না, তার কাছে রেসপেক্ট থাকবে না তো। এখন এই প্রবলেমটা এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি তারপর মনে করি এই জিনিসগুলো, এই যে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে খুঁটিয়ে নামিয়ে এগুলো বের করতে হবে, এবং বের করে এটাকে আপনি প্রক্রিয়াগত জায়গা থেকে এটাকে সলভ করতে হবে। তাহলে সলভ করার একটা বড় জায়গা ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা শিক্ষা কমিশন দিতে চেয়েছিলাম। আপনাকে পুরো দেশের পরিস্থিতিটাকে রাজনৈতিক দিকে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা শিক্ষা কমিশন, আপনি একটা জিনিস দেখেন, শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, এবং সেটা পরবর্তীতে গণঅভ্যুত্থানের রূপ নেয়। কোটা সংস্কার আন্দোলনে এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছে, সেটা পিছনে কি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী নয়? এবং এই যে কর্মসংস্থানের ঘাটতি এবং আমরা দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে পারছি না, এটা পিছনে কি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী নয়? তাহলে এই জায়গাগুলোতে যদি কাজ করতে হয়, তাহলে তো অবশ্যই শিক্ষা কমিশন দিয়ে একটা কমিশনের কাজ ছিল তদন্ত করা। একটা শিক্ষা কমিশন যদি এটাকে ধরুন জৈব তদন্ত কমিশনের নির্বাচনের মধ্যে এত গুরুত্বপূর্ণ কিছু না, আপনাদের জন্য নির্বাচন কিভাবে করবেন এবং হচ্ছে এই যে রাজনৈতিক ব্যবস্থা কিভাবে সাজাবেন, এইটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং পাওয়ার সেট তার কাছে কতটুকু থাকবে এটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কি গুরুত্বপূর্ণ এতটুকু ছিল না যে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা